নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে আমার ছাদের যে 3টি পেয়ারির ভ্যারাইটি রয়েছে সেগুলি দেখানোর জন্যই ছোট্ট ভিডিওটি বানাচ্ছি। তো আমার এছাড়াও অনেক পেয়ারির গাছ ছিল, কিন্তু সেই সমস্ত পেয়ারির গাছের রেজাল্ট খুব ভালো নয়, যার জন্য আমি সেই সমস্ত পেয়ারি গাছ আমার বন্ধুদেরকে দিয়ে দিয়েছি, যারা ইচ্ছুক ছিল সেরকম বন্ধুদেরকে, যারা মাটিতে লাগিয়ে বেশি ফলন পেতে পারে। তো আমি ছাদ বাগানের জন্য উপযোগী আমার মনে হয়েছে এই ধরনের পেয়ারি গাছ। এই যে জাতগুলো আমি রেখেছি এগুলো খুবই ভালো। যেমন দেখুন, প্রথমে এখানে যে 3টি রয়েছে, একটি হচ্ছে থাই 7, আরেকটি রয়েছে এলাহাবাদি খাজা এবং আরেকটি রয়েছে ফিলিপাইন। তো 3টিরই ফলন যথেষ্ট ভালো হয় এবং স্বাদের দিক দিয়েও খুব ভালো। বীজ খুব কম হয় এবং যেটুকু বীজ থাকে সেই বীজগুলো খুব নরম। এছাড়া বাকি যে পুরো অংশটাই বীজহীন এবং খেতে মিষ্টি এবং কচকচে হয়ে থাকে। তো 3টেতেই ফলন এসেছে, কিন্তু পেয়ারির ক্ষেত্রে, ছাদে করার ক্ষেত্রে পেয়ারির যেটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে সেটা হচ্ছে পেয়ারি গাছ কখনোই কিন্তু ছোট্ট জায়গার মধ্যে হবে না। পেয়ারি গাছের প্রত্যেক বছর রিপোর্টিং প্রয়োজন, অর্থাৎ যেই পাত্রে গাছটি রয়েছে সেই পাত্রটি পরিবর্তন করা অবশ্যই প্রয়োজন, অন্তত তার মাটি পরিবর্তন প্রয়োজন। কারণ পেয়ারি গাছের যতক্ষণ না নতুন ডাল বের হয় ততক্ষণ সেই ডাল ছাড়া পুরনো ডালে কিন্তু এর কোনো রকম ফুল ফল আসবে না। আর সেই নতুন ডাল আনার জন্য আমাদেরকে গাছকে খাবার এবং প্রুনিং করতে হয়। যেমন দেখুন, এই গাছটিতে থাই 7 এতে প্রচুর ফুল ফল এসেছিল, কিন্তু যেহেতু গাছের মাটি কম এবং গাছের শক্তিও কম, তো ফল খুব কম সেট হয়েছে। যদিও এই গাছ থেকে আমি অনেক ফল পেয়েছি, এবারেও পাবো কিছু ফল একদম পুরোপুরিভাবে সেট। এই যে দেখুন ফল এখানে রয়েছে, এছাড়া এখানে রয়েছে। এই ফলটা যদিও পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে রয়েছে। তো এটা হচ্ছে আমার থাই 7 পেয়ারার গাছ। এরপরে রয়েছে এলাহাবাদি খাজা, যেটা আমার একটা ছোট্ট প্লাস্টিক গ্রো ব্যাগে রয়েছে, যেটা হচ্ছে গিয়ে ওই 8 ইঞ্চি প্লাস্টিক গ্রো ব্যাগ। এতেও ফলন এসেছে। এটা যদিও প্রথমবার ফলন এসেছে। এটা হচ্ছে যে 2টো ফল ছিল, তার মধ্যে একটা সেট হয়েছে। গাছের গ্রোথ ভালো। এবারে এটাকে আমাকে 14 ইঞ্চি অথবা 12 ইঞ্চির পটিং করতে হবে। এর পাশে যেটা রয়েছে এটা হচ্ছে যে ফিলিপাইন। তো এটার ফলন এবং ধরন দুটোই খুব বেশি। দেখতে পাচ্ছেন কি পরিমাণে এটাতে ফল ফুল এসেছিলো, প্রচুর ফল ফুল এসেছিলো, কিন্তু অতিরিক্ত গরম, জল মেনটেন্স খুব ভালোভাবে করতে হয়। জল মেনটেন্স না করলেই কিন্তু এর গুটি ঝরে যায়। কিছু ফল একদম প্রপারভাবে সেট হয়েছে, যেগুলি আর ঝরার কোনো সম্ভাবনা নেই। যেমন ধরুন এই ফলটি, এটা ঝরার কোনো সম্ভাবনা নেই। যেমন এখানে দেখুন এই 2টি ফল। পেয়ারি গাছের খাবার, নাইট্রোজেনযুক্ত খাবার অবশ্যই প্রয়োজন। এছাড়া বোরন, জিঙ্ক, বোরন, ইত্যাদি খাবার অবশ্যই প্রয়োজন। প্রত্যেক গাছের ক্ষেত্রেই প্রয়োজন। এবং ফল থাকা অবস্থায় এই সমস্ত উপকরণগুলি, যে সমস্ত উপকরণ ফল বৃদ্ধি করতে সাহায্য করে সেই ধরনের সাপ্লিমেন্ট অবশ্যই দেওয়া প্রয়োজন। এর পেছনে দেখুন আমার ল্যাংচা সপেতার গাছ, প্রচুর ফলন হয়েছে এবং প্রচুর ফুলও এসেছে। যাই হোক, তো আপনারা চাইলে এই সমস্ত জাতগুলি সংগ্রহ করে ছাদে লাগাতে পারেন। এছাড়া আরেকটি জাত রয়েছে গোল্ডেন 8ও খুব ভালো পেয়ারার জাত, যেটি আপনারা অবশ্যই লাগাতে পারেন। কিন্তু গোল্ডেন 8-এর টেস্ট রিভিউ আমি দেখেছি, তো খাওয়ার ক্ষেত্রে গোল্ডেন 8 অনেকের কাছে ভালো লাগেনি, আবার অনেকের কাছে ভালো লেগেছে। ফলন যেহেতু বেশি, তো অনেকে বলছে গোল্ডেন 8 করা যেতে পারে। এছাড়াও আরও নতুন নতুন জাত এসছে, যেমন রেড ডায়মন্ডের ফলন খুব কম, কিন্তু খেতে খুব ভালো। ছাদে তো অনেকেই বলছে ছাদ বাগানের ক্ষেত্রে উপযোগী নয়।
তো আমি ওটা অ্যাভয়েড করেই রেখেছি। এছাড়া আরেকটা আছে যে ব্ল্যাক ডায়মন্ড, যেটা একটি থাইল্যান্ডের ভ্যারাইটি। তো আমি সেই ভ্যারাইটিটি সংগ্রহ করার ইচ্ছে রয়েছে। তো যাই হোক, দেখা যাক। ভালো থাকবেন সবাই অবশ্যই। আজকে এখান পর্যন্তই।